পিঙ্কি, ও পিঙ্কি, কোথায় তুমি? এদিকে এসে দেখো, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। আলুর ডাক শুনে পিঙ্কি দৌড়ে আসে আলুর কাছে। দেখি দেখি, কি এনেছো তুমি আমার জন্য? আমি তোমার জন্য মজার জিনিস এনেছি, এই নাও। সত্যি গো, তুমি আমার লক্ষ্মী স্বামী। ও মা আলু, তুমি এসেছো কখন? আমাকে ডাকোনি কেন? তোমাকে দেখে তো খুব ক্লান্ত লাগছে। দাঁড়াও, তোমার জন্য আমি জল নিয়ে আসছি। চিঙ্কি, এই নাও, আজকে আমি মাংস এনেছি, একটু ভালো করে রান্না করো তো। অনেক দিন হলো মাংস খাইনি। তুমি রান্নাটা করো আর আমি একটু রেস্ট নেই। এই বলে আলু যায় রেস্ট নিতে আর বড় বউ যায় রান্না করতে। কিছুক্ষণ পর বড় বউ চিঙ্কি হাতে করে বাটিতে কিছু রান্না করা মাংস নিয়ে আসে। আলু আলু, ঘুমিয়ে গেছো নাকি? না চিঙ্কি, আমি ঘুমাইনি। কিছু বলবে নাকি বলো? মাংস রান্না করেছি, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। লবণ ঝাল সব ঠিক আছে কিনা? এরপর আলু চিঙ্কির হাতের বাটি থেকে একটু মাংস নিয়ে খায় আর বলে, ও মা, তরকারিটা তো অনেক টেস্ট হয়েছে। চিঙ্কি, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি খেতে বসি গো। আলু, তুমি একটু দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। চিঙ্কি ফ্রেশ হতে যায়। চিঙ্কি আলুর এই সব কথা পিঙ্কি শুনতে পায় আর পিঙ্কি মনে মনে বলে, ভালো ভালো খাবার রান্না করে আলুকে খাইয়ে আলুর মন পেতে চায়। কুৎসিত মেয়ে একটা, আলুর কাছে ভালো সাজা, তাই না? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। কুৎসিত বেয়াদব মেয়ে একটা, আমার মতো সুন্দর বউ থাকতে ও তোর দিকে তাকাবে কেন? তোর এবার আমি মজা দেখাবো। এই বলে পিঙ্কি আলু রান্নাঘরে গিয়ে মাংসের তরকারিতে অনেকগুলো লবণ মিশিয়ে দেয়। মনে হচ্ছে ছোট বউ পিঙ্কিরও অনেক খিদে পেয়েছে। আজ দুজনে বসে মজা করে খাবো। পিঙ্কি, পিঙ্কি, কোথায় গেলে? খেতে এসো, আজ আমরা দুজনে একসাথে বসে খাবো। কই গো? আলুর ডাক শুনে পিঙ্কি চলে আসে। পিঙ্কি এসো, আজ আমি তোমাকে খাইয়ে দিব। আলুর এই কথা শুনে পিঙ্কি কিছুটা ঘাবড়ে যায়। না না টোনা, তুমি আগে খাও, তারপর না হয় আমি খাবো। আর তুমি তো কাজ থেকে এসেছো, তাই বলছি তুমিই আগে খাও। কিন্তু আলু পিঙ্কির কোনো কথাই শোনে না। আলু অনেক জোরাজুরি করে পিঙ্কিকে খাবারটা মুখে তুলে দেয়। ওরে বাবা রে, মুখটা লবণে জ্বলে গেল রে বাবা, মুখটা লবণে একদম তেতো হয়ে গেল। এই মুখ পুরি, কি সব রান্না করেছিস রে? নিজে তো দেখতে কুৎসিত, তাই বলে কি রান্নাটাও কুৎসিত করে রান্না করবি নাকি? কি হয়েছে কি পিঙ্কি, এমন করছো কেন? আলু, এই শয়তানি ইচ্ছে করে তরকারিতে লবণ বেশি দিয়েছে, যাতে আমি আর তুমি খেতে না পারি। কি সব বলছো তুমি? একটু আগেই তো আমি তরকারি খেয়ে দেখেছি। কই, তখন তো লবণ বেশি ছিল না, একদম ঠিকঠাক ছিল। আর ওই ঘরে তো কেউ ছিল না। চিঙ্কি তো রান্না শেষ করে ফ্রেশ হতে গিয়েছিল। তবে কি তুমি তরকারিতে লবণ দিয়েছো? পিঙ্কি, আমি যা ধারণা করছি সেটাই কি ঠিক? তুমি এ কাজ করেছো? আলু, বিশ্বাস করো, আমি এসব করিনি। যা হয়েছে সবই শয়তানি করেছে। চুপ করো পিঙ্কি, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করো না। আমি সবটা বুঝতে পেরেছি। এই বলে টোনা খাবার ফেলে দিয়ে চলে যায়। বোন, তুই কেন এমন করলি বলতো? আলু কত আশা করে মাংস নিয়ে এসেছিল, আর দেখ, তোর সামান্য ভুলের জন্য আলু না খেয়ে রাগ করে চলে গেল। এটা কি ঠিক বল? তুই কোনো কথা বলবি না আমার সাথে। আজকে শুধু তোর জন্য টোটা আমাকে কথা শোনালো। কুৎসিত অসভ্য একটা মেয়ে। এই বলে পিঙ্কি সেখান থেকে চলে যায়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আলু কিছুদিনের জন্য শহরে যাবে কাজে। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। আমার জরুরি একটা কাজ আছে।
আর তোমরা মিলেমিশে থাকবে কিন্তু। পিঙ্কি, আমার শোনা বউ, আমি আসি তবে। তুমি চিন্তা করো না গো, আমি শহর থেকে তোমার জন্য অনেক সাজার জিনিস নিয়ে আসবো। তুমি তো সাজতে অনেক ভালোবাসো, তাই না? এই বলে আলু বাড়ি থেকে শহরের পথে রওনা দেয়। এইদিকে পিঙ্কি বড় বউ চিঙ্কিকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করতে থাকে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই সুযোগেই চিঙ্কিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আলু চলে যাওয়ার 2 দিন পর পিঙ্কি চিঙ্কির জন্য একটা ক্রিম নিয়ে আসে, আর সেই ক্রিমে মুখে ব্রণ ওঠার কিছু মেডিসিন মেশায়। দিদি, তোমার জন্য একটা ক্রিম এনেছি। সেই ক্রিমটা মুখে দিলে তুমি অনেক ফর্সা হয়ে যাবে, একদম আমার মতো। কি ব্যাপার কি পিঙ্কি, বল তো আমাকে। দিদি, আসলে আমি যখন তোমার সাথে কোথাও যাই তখন সবাই তোমাকে কত কথা শোনায়, তার জন্যই আর কি। তবে তুমি চাইলে ব্যবহার নাও করতে পারো। এই বলে পিঙ্কি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর চিঙ্কি এই ক্রিমটা নিয়ে পিঙ্কির ড্রেসিংয়ের উপর রেখে আসে। এই ছোটটাও না এখনো একদম ছেলে মানুষের রয়ে গেল। আমি নাকি এসব ব্যবহার করি? আমার কি এসব ব্যবহার করার সময় আছে নাকি? হ্যাঁ, এই বলে ক্রিমটা রেখে সে চলে যায়। তারপর পিঙ্কি এসে সেই ক্রিমটা তার ক্রিম মনে করে মুখে মাখে, আর সাথে সাথে পুরো মুখে ব্রণ উঠে যায়। ও মা গো, ও বাবা গো, বাঁচাও গো, মুখটা জ্বলে গেল রে বাবা। এই শুনে চিঙ্কি দৌড়ে সেখানে আসে, আর পিঙ্কির এই অবস্থা দেখে চিঙ্কি বলে, হাই হাই, এ কি করে হলো তোর রে? চুপ কর, তুই ইচ্ছে করে আমার সাথে এমন করেছিস। আমি কিচ্ছু করিনি। এই ক্রিমটা তো তুই আমার জন্য এনেছিলি। তুই আমাকে বিপদে ফেলার জন্য এরকম করে নিজের ক্ষতি করলি। এই বলে চিঙ্কি একটা ডাক্তার ডেকে আনে, আর ডাক্তার এসে পিঙ্কির মুখ দেখে ঔষধ দিয়ে চলে যায়। কিছুদিন পর পিঙ্কির মুখ ভালো হয়ে যায়। আর এইদিকে আলুও শহর থেকে ফিরে আসে। পিঙ্কি আলু আসার সাথে সাথে চিঙ্কির বিরুদ্ধে আলুর কানে কুমন্ত্রণা ঢালতে থাকে। পিঙ্কির কথা শুনে আলুর অনেক রাগ হয়, আর আলু রাগের বশে চিঙ্কিকে মারতে থাকে। তোর এত বড় সাহস! আমি বাসায় না থাকার কারণে আমার আদরের বউয়ের ওপর অত্যাচার করেছিস তুই? তোর সাহস কি করে হয়? হ্যাঁ, ওকে মারো, আরো মারো, আরো বেশি বেশি মারো, ইচ্ছে করে মারো। এভাবেও শোধরাবে না। তুমি বাড়ি থেকে যাওয়ার পরও আমার উপর কত অত্যাচার করেছে। আমাকে তো মারতেই চেয়েছিল। বেশি বেশি করে মারো। তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও তো। যা বলছি, আমার বাসা থেকে বেরিয়ে যা। তোর কোনো জায়গা নেই বাড়িতে, বুঝেছিস? চলে যা। বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি কিচ্ছু করিনি। তুমি এভাবে আমাকে বের করে দিও না। আমার কথা একবার শোনো। কিন্তু আলু চিঙ্কির কোনো কথা না শুনে ওকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কি গো, শুধু সাজগোজ নিয়ে পড়ে থাকলে হবে নাকি? বাড়ির কাজকর্ম তো করতে হবে নাকি? তুমি তো রান্নাও মাঝে মাঝে করো না, আমাকে না খেয়েই থাকতে হয়। শোনো আলু, আমি তোমার বাড়ির কাজের মেয়ে নই। আমি তোমার বউ, আর আমি তোমার বড় বউয়ের মতও নই। আমি এখন সাজগোজ করছি। এখন আমাকে ডিস্টার্ব করো না তো। আর আমার কাজ করতে মন চায় না। ওসব কাজ করলে তো আমার মুখে স্কিন নষ্ট হয়ে যাবে। তুমি কি সেটা চাও? আমি কাজ করতে পারবো না। আর শোনো, আমার যখন মন যাবে আমি কাজ করব, যখন মন চাবে না করব না। আর আমাকে এসব একদম বলতে আসবে না। এইসব কথা শুনে আলু ঘর থেকে বের হয়ে যায়। তখন আলুর চিঙ্কির কথা খুব মনে পড়ে। আলু চিঙ্কিকে মনে মনে অনেক খোঁজে। একদিন আলু চিঙ্কিকে খুঁজতে বের হয়। এমন সময় দেখে চিঙ্কি নদীর পাড়ে বসে আছে। চিঙ্কি, তুমি এখানে? আর আমি তোমাকে কত খুঁজেছি। কোথায় ছিলে চিঙ্কি? এতদিন তুমি কোথায় ছিলে? আমার ভুল হয়ে গেছে চিঙ্কি, তুমি আমার সাথে বাড়ি চলো, আর তুমি আমাকে ক্ষমা করে দাও গো।
এইসব বলে যখনই আলু চিংকিকে স্পর্শ করতে যাবে তখনই চিংকি অদৃশ্য হয়ে যায়। চিঙ্কি, চিঙ্কি, কোথায় গেলে? কোথায় গেলে তুমি? তুমি তো এখানেই ছিলে। এই বলে আলু চিংকিকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পাবে কি করে? যেদিন চিংকি বাড়ি থেকে বের হয়েছে সেদিনই এক দুর্ঘটনায় চিংকি মারা গেছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে সত্য মিথ্যা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, আর জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিলে পরিণামে দুঃখ হয়।